আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন الذين يؤمنون بالغيب ويقيمون الصلاة ومما رزقناهم ينفقون। প্রিয় দর্শক, আজকের ইনশাআল্লাহ সূরা বাকারার একদম শুরু থেকে 1 নম্বর আয়াত থেকে 4 নম্বর আয়াত পর্যন্ত ইনশাআল্লাহ মাশক করাবো। যারা ভিডিওটি দেখছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। নিজে দেখুন, অপরকে দেখার সুযোগ করে দেবেন। আমি বলবো আমার সাথে সাথে আপনিও মাশক করবেন। যখন মাশক করবেন সবথেকে ভালো তো এটা হবে, আপনিও কোরআন ওপেন করে নেবেন, কোরআন খুলে নেবেন এবং আমার সাথে সাথে আপনিও প্র্যাকটিস করবেন। দেখবেন ইনশাআল্লাহ আপনি ধীরে ধীরে আস্তে আস্তে খুব সুন্দরভাবে, স্বচ্ছভাবে, সরলভাবে, শুদ্ধভাবে পড়তে শিখে যাবেন। তখন আপনার নিজেরও একটা ভালো লাগবে। তো চলুন শুরু করা যাক। তো প্রথমে হুরুফে মুকাত্তাআত থেকে শুরু। এগুলো হুরুফে মুকাত্তাআত বলা হয়। এই যে অক্ষরের উপরে যে এই যে ঢেউ খাওয়ানোর মতো যে চিহ্নটা, এটা এই চিহ্ন যেখানে থাকে এগুলো হুরুফে মুকাত্তাআত বলা হয়। তো হুরুফে মুকাত্তাআত সর্বদা 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। যে অক্ষরের উপরে এই যে চিহ্নটা, এই চিহ্নগুলো থাকবে সেই অক্ষরগুলো 4 আলিফ পরিমাণ টান দিতে হবে। তো প্রথমে আলিফ এর উপরে নেই, যেহেতু আলিফটা টানা হবে না, বাকি লাম আর মিম টান হবে। আরেকটা বিষয় হচ্ছে যে অক্ষরের উপরে এই হুরুফে মুকাত্তাআতের চিহ্ন থাকবে এবং সেই অক্ষরের উপর যদি এই তাসদিদ থাকে, দেখুন এখানে যেমন দেখুন মিমের উপরে তাসদিদ আছে, তো এই ক্ষেত্রে মিম গুন্না হবে প্লাস মাদও হবে, টানও হবে। যে অক্ষরের উপরে তাসদিদ থাকবে সেই অক্ষর টানও হবে প্লাস গুন্নাও হবে। তো কেমনভাবে পড়তে হবে দেখুন। আলিফ লাম মিম, দেখুন মিম গুন্নাও হবে, টানও হবে। আরও একবার আলিফ লাম মিম। এই মিমের উপর তাসদিদ থাকলে এক আলিফ গুন্না হবে, বেশি গুন্না করবেন না, এক আলিফ পরিমাণ গুন্না করবেন। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এখানে জালির উপরে খাড়া জবর আছে। খাড়া জবর সর্বদা এক আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হয়, এটাকে খাড়া জবর বলা হয়। যালিকাল, এখানে লামের নিচে জের, কাপের উপরে জবর, এগুলো হারকাত বলা হয়। যে অক্ষর সিঙ্গেল হবে, মানে কোনো বিজোড় সংখ্যা হবে, জোড় সংখ্যা হবে না, তো সেই অক্ষরের উপর যদি উপর নিচে জবর জের পেশের মধ্যে কোনো কিছু আসে সেক্ষেত্রে টান হবে না। তো এখানে লামের নিচে দেখুন লাম সিঙ্গেল অক্ষর, এটা কোনো জোড় নেই, যদিও কাপের সাথে জোড় আছে কিন্তু এটা মেন হচ্ছে এটা আলাদা একটা অক্ষর, তো এখানে টান হবে না। যালিকাল কিতাবু লা রাইবা ফীহি, লা টান হবে, কেননা এটা আলিফ মাদ্দা বলে। আলিফের ডান দিকে যদি জবর থাকে, দেখুন লাম আলিফ জবর লা, লাম আলিফ জবর লা, তো আলিফের ডান দিকে যদি জবর আসে তো সেক্ষেত্রে আলিফ মাদ্দা বলা হয়। আর আলিফ মাদ্দাকে এক আলিফ পরিমাণ টানসহ পড়তে হয়। তো এখানে লাম টান হবে। লা রয়বা, রয় ইয়া জবর রয়, এটা ইয়া সাকিনের ডান দিকে জবর এসছে। আর মনে রাখবেন ইয়া সাকিনের ডান দিকে যদি জবর আসে সেটা ইয়ালিন বলা হয়, আর ইয়ালিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তো ইয়া সাকিনের ডান দিকে জবর আসলে ইয়ালিন হবে আর টান হবে না। তো লাম আলিফ, এটা এই লাম আলিফ জবর লা, এটা টান হবে এক আলিফ, আর রয় টান হবে না। তো কেমনভাবে পড়বেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি। এখানে একটা বিষয় হচ্ছে ফি ফায়াজের ফি, ইয়া সাকিনের ডান দিকে জের আসলে ইয়া মাদ্দা বলা হয়। ইয়া সাকিনের ডান দিকে জের আসলে ইয়া মাদ্দা বলা হয়, আর ইয়া মাদ্দা সর্বদাই এক আলিফ পরিমাণ টান সহ পড়তে হয়। তো ফি টান হবে। আর এখানে একটা বিষয় হচ্ছে হাজের হি, এই হাজের হি যদি এখানে আপনি দাঁড়াতে চান, ফি
ফি যদি এখানে দাঁড়াতে চান তো সেক্ষেত্রে হায়ের নিচে জেরটা আউট হয়ে যাবে, গিয়ে এই হায়ের উপর সাকিন, হা সাকিন করে দাঁড়াতে হবে। সর্বদা মনে রাখবেন যেখানে আপনি দাঁড়াবেন, যেখানেই দাঁড়াবেন সেই শেষের অক্ষরটা আপনি যদি জবর জের থাকে এই ক্ষেত্রে হা সাকিন করে বা সেই অক্ষর শেষের অক্ষরটা সাকিন করে দাঁড়াতে হবে। তো এখানে হায়ের নিচে জের এসছে, যদি এখানে দাঁড়াতে চান তো সাকিন করে হা সাকিন করে ইয়ার সাথে মিলিত করে পড়তে হবে। ফি ফি এমনভাবে পড়তে হবে। যদি মিলিয়ে পড়তে চান ফি হি আগের শব্দের সাথে যদি মিলিয়ে পড়তে চান তো তখন ফি হি হবে, আর যদি দাঁড়াতে চান ফি। আশা করি বুঝতে পেরেছেন। তো কেমনভাবে পড়বেন? যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, হুদাল লিল মুত্তাকিন। এখানে হুদান এই তানবিনের চিহ্ন, এটা তানবিন বলা হয়। দু জবর দুজের দুপেশকে তানবিন বলা হয়, দু জবর দুজের দুপেশকে তানবিন বলা হয়। তো এখানে তানবিনের পরে আর কায়দা হচ্ছে তানবিন বা নুন সাকিন। এই তানবিনের পরে যদি লাম আসে তো ঈদগামে তাম বলা হয়। ঈদগামে তাম একটি কায়দা আছে, ঈদগামে ইয়ার মালুন বলা হয়। তো 6টা অক্ষর আছে, ইয়া র মিম লাম ও নুন। এর মধ্যে থেকে তানবিন বা নুন সাকিনের পরে যদি লাম আসে বা র আসে সেক্ষেত্রে এই তানবিনটাকে গুন্না হবে না। তো এখানে গুন্না হবে না। হুদাল্লিল মানে এমনভাবে বলা হবে না যে হুদাল্লিল, এমন হবে না, বরং হুদাল্লিল মুত্তাকিন, হুদাল্লিল মুত্তাকিন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া ইউকি। এখানে দেখুন ওয়ায়ু এমন টান হবে না। কেন টান হবে না? এই জন্য এই ইয়ার উপরে পেশ এসছে। আমি আগে বলেছি যে ওয়াওয়ের উপরে পেশ এসছে, ইয়ার উপরে পেশ এসছে, যে কোনো যদি সিঙ্গেল অক্ষর থাকে, বিজোড় যদি সংখ্যা থাকে তো তার উপরে নিজেই যদি জবর জের পেশের মধ্যে কোনো একটি আসে তো সেক্ষেত্রে টান হবে না। তো এখানে ওয়াওয়ের উপরে জবর এসছে, টান হবে না। ইয়ার উপরে পেশ এসছে, টান হবে না। এটা হারাকাতের কায়দা বলা হয়। ওয়াইউ কি ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। দেখুন ইয়া সাকিনের ডান দিকে জের এসছে। আগে বলেছি ইয়া সাকিনের ডান দিকে যদি জের আসে তো ইয়া মাদ্দা হয়, আর ইয়া মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো এখানে তাহলে কী হবে? একালি পরিমাণ টান হবে। ওয়াইউ কি মু ও টান হবে এখানে, কেননা ওয়াউ সাকিনের ডান দিকে পেশ এসছে। আর কায়দা হচ্ছে ওয়াউ সাকিনের ডান দিকে যদি পেশ আসে, আবার বলছি ওয়াউ সাকিনের ডান দিকে যদি পেশ আসে তাহলে ওয়াউ মাদ্দা বলা হয়, ওয়াউ মাদ্দা বলা হয়। আর ওয়াউ মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান সহ পড়তে হয়। তাহলে কিও টান হবে, মুও টান হবে। ক্লিয়ার? ওয়ায়ুকিমুনাস সালাতা। এখানে অনেকেই ভুল করে হয়তো সলাওয়াতা পড়তে পারে, সলাওয়াতা হবে না, সলাতা। এক্ষেত্রে এই সলাতা, জাকাত, সলাত, এখানে এই যে ওয়াও চিহ্নটা আসে, এই ওয়াও চিহ্নটা শুধু লেখার মধ্যে আসে, পড়ার মধ্যে আসে না। তো এখানে ওয়াওটা লেখার মধ্যে থাকবে কিন্তু ধরা হবে না। ঠিক? ওয়ায়ুকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম এখানে দেখুন মিম, এই মিমের উপরে তাসদিদ এসছে, মিম গুন্না হবে। ঠিক? আসলে এটা ছিল মিন মা। তো যাই হোক, তো মিম গুন্না হবে এখানে, প্লাস একালিপ পরিমাণ টান হবে। টানটা কেন হবে? এই জন্য আলিফ মাদ্দা হবে। আলিফের ডান দিকে জবর এসছে, এটা মাথায় রাখবেন। আলিফের ডান দিকে জবর আসলে আলিফ মাদ্দা বলা হয়, আর আলিফ মাদ্দা সর্বদা একালিপ পরিমাণ টান সহ পড়তে হয়। তাহলে এখানে একালিপ টানও হবে, গুন্নাও হবে। গুন্না হবে কিসের কারণে? মিমের উপরে পেশ এসছে, আর এই মিমের উপরে তাসদিদ এসছে, ওই জন্য গুন্না হবে। আর টান কেন হবে? এই জন্য আলিফের ডান দিকে জবর এসছে, আর তো আলিফ মাদ্দা হবে, আর আলিফ মাদ্দা সর্বদা একালিপ পরিমাণ টান সহ পড়তে হয়। তো আলিফ মাদ্দা হওয়ার কারণে একালিপ টান হবে, আর গুন্না হবে কেন? এই মিমের উপরে তাসদিদ এসছে। ক্লিয়ার? ওয়া মিম্মা রাযাকনাহুম না খাড়া জবর একালি পরিমাণ টান হবে। রাযাকনাহুম ইনফিকুন, এখানে মিম দেখুন মিম গুন্না হবে না। এখানে গুন্না কেন হবে না? এই জন্য যে মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া, মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে তো
তো সেক্ষেত্রে মিম সাকিন গুন্না হবে না। তো এখানে দেখুন বা আর মিম ছাড়া ইয়া এসছে, তো এখানে গুন্না হবে না। যদি এই ইয়ার জায়গায় বা আসতো বা মিম আসতো তো ফের এই মিম সাকিন গুন্না হতো। তো কেমনভাবে পড়বেন? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ। ইউনফিকুন এখানে একটা কায়দা আছে, ইকফা বলা হয়। ইকফার কায়দা হচ্ছে তানবিন বা নুন সাকিনের পরে, তানবিন আগে বলেছি যে দুজাব দুজে দুপেশকে তানবিন বলা হয়, আর তানবিন বা নুন সাকিন এই নুনের উপরে এই যে চিহ্নটা সাকিন বলা হয় বা সুকুন। তানবিন বা নুন সাকিনের পরে যদি হরফে ইকফার 15টা অক্ষর আছে, সেই 15টা অক্ষরের মধ্যে কোনো একটা যদি আসে, সেই তানবিন বা নুন সাকিনকে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হয়। তো এখানে দেখুন নুন সাকিনের পরে সেই ইকফার 15টির মধ্যে এই ফা এসছে, তো ফা এসে এক্ষেত্রে নুন সাকিন গুন্না হবে। কেমনভাবে পড়বেন? وَمِمَّا رَزَقْنَاهُمْ يُنْفِقُونَ এই ইকফার গুন্নাটা নুন স্পষ্টভাবে হবে না, অস্পষ্টভাবে হবে, নাকে তুলে একালি পরিমাণ গুন্না সহ পড়তে হয়। মানে ইনফিকুন এমন নয়, ইনফিকুন। এটা একটু প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস করলে আস্তে আস্তে আসবে। وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ এখানে কয়েকটি কায়দা আমাদের মনে রাখতে হবে যে ওয়াল্লাযীনা ইয়া সাকিনের ডান দিকে জের আসছে, ইয়া সাকিনের ডান দিকে জের আসলে ইয়া মাদ্দা বলা হয়, আর ইয়া মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো ওয়াল্লাযীনা না টানা হবে না, কেন টানা হবে না? নুনের উপর জবর এসছে, হারাকাতের কায়দা হবে, জবর জের পেশকে হারাকাত বলা হয়। কোনো অক্ষরের উপর যদি জবর জের পেশ আসে কোনো সিঙ্গেল অক্ষরের উপরে, তো সেক্ষেত্রে হারাকাত হবে, আর হারাকাত হচ্ছে বিনা টানে তাড়াতাড়ি পড়তে হয়। তো ওয়াল্লাযীনা ইউমিনুনা এখানে ঝাটকা হবে, ঝাটকা দিয়ে পড়তে হবে, কেননা ওয়াওয়ের উপরে হামজা এসছে, এখানে হামজা এসছে। এখানে হয়তো অনেকে ভাবতে হয় যে ওয়াও মাদ্দা হতে পারে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ এসছে, তো ওয়াও মাদ্দা হতে পারে, সুতরাং এখানে একালি টান দিয়ে পড়তে হবে। না, টান হবে না। কেন টান হবে না? এই জন্য যে ওয়াও সাকিনের উপরে হামজা এসছে, আর ওয়াও সাকিনের উপরে হামজা আসার কারণে এখানে ওয়াওটার ধর্তব্য হবে না, বরং হামজাটাই ধর্তব্য হবে। ওয়াওটা ধর্তব্য হবে না, হামজাটাই ধর্তব্য হবে। তো এখানে হামজা থাকার কারণে ঝাটকা দিয়ে পড়তে হবে, ইউমিনুনা এমন হবে। ওয়াল্লাযীনা ইউমিনুনা নু টান হবে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আসছে, ওয়াও সাকিনের ডান দিকে পেশ আসলে ও মাদ্দা হয়, ও মাদ্দা সর্বদা একালি পরিমাণ টান দিয়ে পড়তে হয়। তো ইউমিনুনা বিমা এখানে মাদ আছে, যে তানবিন এই হরফে মাদ্দার পরে, হরফে মাদ্দা 3টি, আলিফ মাদ্দা, ইয়া মাদ্দা, ও মাদ্দা। তো এই 3টির মধ্যে কোনো একটির পরে, তো এখানে আলিফ মাদ্দা এসছে, তো আলিফ মাদ্দার পরে যদি হামজা বা আলিফ আর হামজা একই ধর্তব্য হয়, তো এখানে আলিফ যদি কায়দাটা হচ্ছে যে হরফে মাদ্দার পরে, তো হরফে মাদ্দার পরে আলিফ মাদ্দা এসছে, আলিফ মাদ্দার পরে যদি হামজা অন্য শব্দের শুরুতে আসে তো মাদ্দে মুনফাসিল বলা হয়, সেক্ষেত্রে 4 আলিফ পরিমাণ টান দিয়ে পড়তে হবে। তো এখানে 4 আলিফ টান দিয়ে পড়তে হবে। বিমা উনজিলা নুন সাকিনের পরে যা এসছে ইকফা হবে, এখানে একালি পরিমাণ টান দিয়ে পড়তে হবে। নুন সাকিনের পরে যা এসছে, তো এখানে একালি পরিমাণ গুণা করে পড়তে হবে। উনজিলা ইলাইকা, এখানে যদি কেউ টান দেয় ইলাই বলে তো ভুল হবে, লাই টান হবে না, কেননা এটা ইয়ালিন বলা হয়। ইয়ালিনের ডান দিকে, ইয়ালিন কাকে বলে? ইয়ালিনের ডান দিকে যদি জবর আসে, এখানে দেখুন ইয়ালিনের ডান দিকে জবর এসছে, ইয়া সাকিনের ডান দিকে যদি জবর আসে তো ইয়ালিন হয়, আর ইয়ালিন সর্বদা নরম আওয়াজে তাড়াতাড়ি পড়তে হয়। তো এখানে লাই এমন হবে না, ইলাইকা। ওমা উনজিলা মা, এই যেমন এখানে টান হবে 4 আলিফ, এখানেও টান হবে, কারণ একই কায়দা, এখানে মধ্যে মুনফাসিলের কায়দা আছে, হরফে মাদ্দার পরে হামজা অন্য শব্দের প্রথমে এসছে, তো ওই জন্য এখানে হরফে মাদ্দে মুনফাসিল হবে, আর একালি 4 আলিফ পরিমাণ টান হবে। তো
তো ওয়ামা উনজিলা এখানে যে কায়দা ছিল ইখফার কায়দা, এখানেও ইখফার কায়দা। এখানে যেমন গুণনা হয়েছিল ঠিক এমন গুণনা এখানেও হবে। যে তানবিন বা নুন সাকিনের পরে, তানবিন যেই দুজবর দুজের দুপেশকে তানবিন বলা হয়, আর নুন সাকিন এই নুনের উপর সাকিন। তো কায়দা হচ্ছে নুন তানবিন বা নুন সাকিনের পরে যদি হরফে ইখফা 15টি অক্ষর আছে, তো 15টি অক্ষরের মধ্যে কোনো একটি যদি আসে তো সেই তানবিন বা নুন সাকিনকে গুণা করে পড়তে হবে। তো এখানে যেহেতু নুন সাকিনের পরে হরফে ইখফা 15টি অক্ষরের মধ্যে যা এসছে, যাও ওই 15টি অক্ষরের মধ্যে, তো এখানে গুণনা হবে, এখানেও গুণনা হবে, এখানেও গুণনা হবে। ওয়ামা উনজিলা, উনজিলা বলবে না, উনজিলা অনেকেই বলে, উনজিলা হবে না, মানে ওই নাকে তুলে একালি পরিমাণ অস্পষ্টভাবে গুণনা হবে। উনজিলা, উনজিলা হবে না, উনজিলা, এটা মনে রাখবেন। মিন ক্বাবলিক যেমন গুণনা এখানে হয়েছিল, এখানে হয়েছিল নুন সাকিন, ঠিক গুণনা এখানে হবে, কেননা এখানেও ওই ইকফা 15টি অক্ষরের মধ্যে কফও আছে, তো নুন সাকিনের পরে কফ এসে ইকফার কায়দা হবে, এখানে গুণনা হবে। মিন ক্বাবলিক, মিন ক্বাবলিক, এখানে মিন ক্বাবলিকা যদি এখানে দাঁড়াতে চান, অফ করতে চান, তো সেক্ষেত্রে কাফ সাকিন হয়ে যাবে, এখানে কাফের উপর যে জবর আছে জবরটার ধর্তব্য হবে না। ক্লিয়ার? তো মিন ক্বাবলিক, আর যদি জুড়ে পড়তে চান, আগের সাথে অ্যাডজাস্ট করে একসাথে পড়তে চান, মিন ক্বাবলিকা ওয়াবিল আখিরাতি, তো মিন ক্বাবলিকা যদি আগের সাথে মিলিয়ে পড়তে চান, তো সেক্ষেত্রে কাফের উপরে জবরটা ধর্তব্য হবে, সেখানে কিন্তু কাফ সাকিন হবে না। আর যদি দাঁড়াতে চান তো কাফ সাকিন হয়ে দাঁড়াতে হবে। ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, ওয়াবিল আখিরাতি, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, এখানে খাড়া জবর একালি টান হবে। আর হুম মিম সাকিনের পরে ইয়া এসছে, এখানে আমি আগে কায়দা বলেছিলাম যে মিম সাকিনের পরে যদি বা আর মিম ছাড়া অন্য কোনো অক্ষর আসে সেক্ষেত্রে মিম সাকিন গুণনা হবে না। তো এখানে দেখুন বা আর মিম ছাড়া কী এসছে, ইয়া এসছে, তো মিম সাকিনের পরে ইয়া এসছে, তো এখানে কী হবে না, গুণনা হবে না। যদি ইয়ার জায়গায় বা আর মিম আসতো তো মিম সাকিন তখন গুণনা হতো। তো কেমনভাবে পড়বেন, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন, হুম ইউ এমন হবে না, ওয়াবিল আখিরাতি হুম ইউকিনুন। তো এই ছিল আজকের মতো, আশা রাখি বুঝতে পেরেছেন। যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বা কোনো কায়দা যদি বুঝতে অসুবিধা হয় তো কমেন্ট সেকশনে জানাবেন, ইনশাল্লাহ জানিয়ে দেওয়া হবে। আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করবেন, নিজে দেখুন অপরকে দেখার সুযোগ করে দেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।